হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য পরিবেশ বই থেকে কিছু প্রশ্ন উত্তর জেনে নেব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি বা ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও দেখোনি, চাইলে সেগুলি প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। দেখো, একের দাগে সঠিক উত্তরটির নিচে দাগ দাও কয়েকটা। বিদ্যুতের কাজ করা উচিত কাঠের, মেঝের নাকি জলের উপর দাঁড়িয়ে? তাহলে বিদ্যুতের কাজ যখন করতে হয় তখন দেখো এখানে কাঠের উপর দাঁড়িয়ে। আচ্ছা, কয়টা দেখো, রামধনু দেখা যায় বৃষ্টির আগে, পরে নাকি বৃষ্টির সময়? রামধনু কখন দেখা যায়? বৃষ্টির পরে, এই উত্তরটা। গয়েরটা দেখো, একটি বাগিচা সম্পদ হলো ধান, চা, আলু। তিনটের মধ্যে কোনটি হবে বলো তো? তোমরা যে উত্তরগুলি জানো অবশ্যই তোমরা কিন্তু নিজেরা করার চেষ্টা করবে, না পারলে তারপর আমি তো উত্তর করে দিচ্ছি। এখানে উত্তর হয়ে যাবে চা। আচ্ছা, কয়েকটা দেখো, সূর্য থাকে নিজের ছায়ার ডান দিকে, বাম দিকে নাকি উল্টো দিকে? এটা কি উত্তর হবে বলো তো? উত্তর হয়ে যাবে উল্টো দিকে। অর্থাৎ আমাদের ছায়াটা যেই দিকে পড়বে সূর্য ঠিক তার উল্টো দিকেই থাকে। আচ্ছা, ওয়াটা দেখো, সব সময় পথ চলা উচিত রাস্তার বাম দিক, ডান দিক নাকি মাঝখান দিয়ে? কোন দিক দিয়ে পথ চলা উচিত? সবসময় রাস্তার বাম দিক দিয়ে। আচ্ছা, এটা দেখো, সপ্তর্ষি মণ্ডলে 7টি, 5টি নাকি 11টি তারা থাকে? কটা তারা আছে সপ্তর্ষি মণ্ডলে? 7টি। দেখো, 7টা তারা আছে বলেই তবেই কিন্তু তার নাম হয়েছে সপ্তর্ষি মণ্ডল। বুঝতে পেরেছ? আচ্ছা, এটা দেখো, দিগন্ত রেখার দিকে গেলে দিগন্ত কাছে আসে, দূরে সরে নাকি শেষ হয়ে যায়? তাহলে দেখো, তোমরা যদি দেখো যে দিগন্ত রেখা দেখলে তোমরা বুঝতে পারবে যে যত তার কাছে যাবে দিগন্ত রেখাটা তত কিন্তু দূরেতে সরে যায়। তো দিগন্ত রেখা কাকে বলে? ফাঁকা মাঠেতে দাঁড়িয়ে দেখলে তবেই তোমরা বুঝতে পারবে। দূরের দিকে যখন তাকাবে মনে হবে যেন দূরেতে আকাশটা মাটির সাথে মিশে গেছে, কিন্তু যতই তুমি সেই দিকে এগিয়ে যাবে হাঁটতে হাঁটতে তখন দেখবে আকাশটা যেন আরও সরে যেয়ে আরও দূরেতে গিয়ে মিশেছে। এটাই হচ্ছে দিগন্ত রেখা। পরের প্রশ্নটি দেখো, বাজ বেশি পড়ে কলা গাছে, তাল গাছে নাকি আম গাছে? এখানে উত্তর হয়ে যাবে এই মাঝেরটা, অর্থাৎ তাল গাছে। তোমরা দেখবে যে তাল গাছে বা নারকেল গাছে এই গাছগুলোতে বেশি বাজ পড়ে, কারণ গাছগুলো অনেক উঁচুতে থাকে, উঁচু গাছে সবথেকে বেশি বাজ পড়ে। আচ্ছা, হাতলে ঝড়টা দেখো, আকাশের রং হলো নীল, কালো নাকি কোনো রং নেই? দেখো, এই উত্তরটা আমি বলবো না, এটা তোমরা কে কে পারো দেখবো, ঠিক আছে? চেষ্টা করবে। আচ্ছা, ইঁয়োরটা দেখো, বিকালে সূর্য থাকে পূর্ব দিকে, পশ্চিম দিকে নাকি মাথার উপরে? বিকালবেলা বলেছে, তাহলে সূর্য কোন দিকে থাকবে? পশ্চিম দিকে। বুঝতে পেরেছ? আর যদি বলে যে সকালা বা সূর্য কোন দিকে ওঠে তখন কিন্তু উত্তর লিখবে তোমরা এই পূর্ব দিকে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর দেখো দুয়ের দাগেরগুলো কি বলেছে, শূন্য স্থান পূরণ করো। কয়েকটা, অমাবস্যার পর থেকে ড্যাশ পক্ষ শুরু হয়? তাহলে কি হবে? পক্ষ তো আমরা জানি দুটো, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, একটা হচ্ছে শুক্লপক্ষ। তাহলে এখানে লিখতে হবে শুক্লপক্ষ। তালবস্যয়ে রস্য কয়লা, শুক্লপক্ষ। পরেরটা দেখো, জল, বায়ু, মাটি হলো ড্যাশ সম্পদ? কি বলতো? এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতির বা প্রাকৃতিক লিখতে পারো, প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, মাটিতে পলিথিন থাকলে মাটি ড্যাশ হয়? কি হয়ে যাবে? মাটিটা দূষিত হয়। তাহলে এখানে লিখে দেবে দূষিত হয়। পরেরটা দেখো, সিমেন্ট তৈরির কাজকে ড্যাশ শিল্প বলে? এখানে উত্তর হয়ে যাবে বৃহৎ শিল্প, বয়েরি হ
বৃহৎ শিল্প বলে। ওয়াটা দেখো, ড্যাশ হাতে সুইচে হাত দিতে নেই। কী হবে? ভিজে হাতে, এখানে লিখবে ভিজে হাতে সুইচে হাত দিতে নেই। ছয়টা দেখো, কাঁচা আনাজ ধোয়া জল ড্যাশ উচিত। তাহলে কি লিখবে এখানে? গাছের গোড়ায় দেওয়া উচিত। বুঝতে পেরেছ? গাছের গোড়ায় দেওয়া উচিত। আচ্ছা, ছয়টা দেখো, সূর্য থেকে আমরা ড্যাশ ও ড্যাশ পাই। তাহলে কি হবে উত্তর? সূর্য থেকে আমরা আলো ও তাপ দুটোই পাই, আলো ও তাপ পাই। পরেরটা দেখো, বৃষ্টির সঙ্গে বরফ পড়াকে ড্যাশ বলে। কি বলে বলো তো? বৃষ্টির সময় দেখবে যখন বরফ পড়ে সেগুলোকে আমরা বলি শিলা বৃষ্টি, তাই তো? তাহলে এখানে লিখে দাও শিলা বৃষ্টি। আচ্ছা, হাতের জায়গাটা দেখো, শীতকালে ড্যাশ ধান কাটা হয়। শীতকালে কোন ধান কাটা হয়? এখন কিন্তু শীতকাল পড়ে গেছে, এই সময় ধান কাটা হয় আমন ধান। আমন। আচ্ছা, ইয়েটা দেখো, অমাবস্যার ড্যাশ দিন পর পূর্ণিমা হয়। কতদিন পর? 15 দিন পর। 15 দিন পর পূর্ণিমা হয়। এবার 3 দাগেরগুলি দেখো, সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন এবং ভুল উত্তরটির পাশে কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন দাও। কয়েকটা, অমাবস্যার রাতে আকাশে চাঁদ দেখা যায়। এটা কী হবে? অমাবস্যা মানে দেখো পুরো অন্ধকার, চাঁদকে দেখাই যায় না, তাহলে এখানে এটা কিন্তু ভুল লেখা আছে, ক্রস দিতে হবে। কয়েকটা দেখো, ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া উচিত নয়। এটা কি হবে? এটা ঠিক লেখা আছে, দেখো ভিজে হাতে দিতে বারণ করছে হাতটা সুইচে, দেখতে পেয়েছ? গয়েরটা দেখো, সাঁতার না জানলে জলে নামা উচিত। এটা কি হবে? ভুল। সাঁতার জানলে তবেই জলে নামা উচিত, তা না হলে বিপদ হতে পারে জলে নেমে পড়লে। বুঝতে পেরেছ? আচ্ছা, ঘয়টা দেখো, খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের উপকার হয়। এটা ঠিক না ভুল? এটাও কিন্তু ভুল, সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হয়। আচ্ছা, ওয়াটা দেখো, সুস্থ শরীরই আমাদের সম্পদ। এটা ঠিক লেখা আছে, তাহলে এটা ঠিক। এরপর আমরা 4 দাগেরগুলি দেখব। দেখো এখানে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, অর্থাৎ এই দিকের সাথে এই দিকের মিলাতে বলেছে। দেখো প্রথমেই লেখা আছে ছায়াপথ, তাহলে এই দিকের মধ্যে কোনটা মিল হবে? দেখো এই যে লেখা আছে আকাশে আলোর নদী, তা কি বলা হয়? ছায়াপথ। বুঝতে পেরেছো? তোমরা যদি বইটা ভালো করে পড়ো দেখবে সেখানে কিন্তু লেখা আছে। তাহলে এইটা থেকে এইভাবে চলে আসবে। আবার দেখো লেখা আছে তারার আলো, এখান থেকে খুঁজে খুঁজে দেখো কোনটা হতে পারে। এই দেখো লেখা আছে মৃদু হয়, কারণ তারারা মিটমিট করে জ্বলে, তাহলে এখান থেকে এইটা। তারপরে দেখো আছে চা বাগান, চা বাগানের সাথে এদিকে কোনটা মিলবে? এই দেখো লেখা আছে বাগিচা ফসল, তাহলে চা হচ্ছে একটা বাগিচা ফসল। বুঝতে পেরেছো? তাহলে এইটা থেকে এইভাবে চলে আসবে। আচ্ছা, এরপরে দেখো ধ্রুব তারা, ধ্রুব তারা থেকে তোমাদের এগুলি করার আর একটা নিয়ম বলে দিচ্ছি। এই যে যেগুলো দাগ দিয়ে দিচ্ছ তাহলে সেগুলো তো হয়ে গেল, বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলোর মধ্যে থেকে বাকিগুলোকে খুঁজবে, উত্তর তাড়াতাড়ি হবে। দেখো ধ্রুব তারা থেকে এই যে উত্তর আকাশ, ধ্রুব তারাকে উত্তর আকাশে দেখা যায়, তাহলে এখান থেকে এইটা এইভাবে চলে আসবে। এরপর কি আছে? দুপুরে ছায়ার দৈর্ঘ্য কেমন হবে? দেখো এখানের মধ্যে পড়ে রয়েছে 1, 2, 3টে, দেখতে পেয়েছো? তাহলে ওই 3টের মধ্যে একটা উত্তর হবে। এই যে সব থেকে ছোট হয় দুপুরে ছায়ার দৈর্ঘ্য, তাহলে এখান থেকে এইটা। এক পক্ষ কাল 15 দিন। বুঝতে পেরেছো? এক পক্ষ মানে হচ্ছে এই 15 দিন। এরপর লেখা আছে পূর্ণিমা, পূর্ণিমায় কি হয়? এই দেখো গোল থালার মতো চাঁদ ওঠে, দেখতে পেয়েছো? এটা খালি আছে, তাহলে এখান থেকে এইটা এইভাবে চলে যাবে। দেখো এইভাবে কিন্তু ম্যাচিংগুলো করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।